আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা সবাই কেমন আছেন? অনেকদিন ধরে ভিডিও আপলোড করতে সময় পাচ্ছি না। খুবই ঝামেলার মধ্যে আছি। আর সবার ভিডিও রিপ্লাই গুলোও করতে সময় পাচ্ছি না। তবে আমি আজকে থেকে শুরু করব। আগামী কালকের মধ্যে একদম সবার রিপ্লাই দিয়ে শেষ করে নিব। তো যাই হোক আজকে দুপুরবেলা আমরা এটা হচ্ছে গতকালকের ভিডিও। দুপুরবেলা কাচ্চি বিরিয়ানি করেছিলাম চিকেন দিয়ে। আর কাচ্চি বিরিয়ানির রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব না। জাস্ট শুধু একটু দেখিয়ে দিলাম। কাচ্চি বিরিয়ানি করেছিলাম আর হচ্ছে পায়েস রান্না করেছিলাম। তো এইগুলো আমরা দুপুরবেলা খেয়েছি। আর হচ্ছে এখন রাতের জন্য আমরা কিছু ভর্তা করেছিলাম। ৩ রকমের ভর্তা করেছি। ভর্তা করার জন্য আমি এখানে রসুন, পেঁয়াজ আর ধনিয়া পাতা কেটে নিয়েছি। তো আজকে আপনাদেরকে শুধু এই অ্যাভোকাডো ভর্তা করে দেখাবো। অ্যাভোকাডো ভর্তা খেতে কিন্তু খুবই মজাদার হয় এভাবে করলে। আর অ্যাভোকাডো ফলটা সবাই আমরা জানি যে এটা খেতে কোনোই স্বাদ না, সুস্বাদু না, কিছুই না। তবে এটাকে প্রসেস করে খেলে ভীষণ মজাদার হয়। তো এটা দিয়ে কিন্তু জুস বানিয়ে খাওয়া যায়, আবার ভর্তা করেও খাওয়া যায়। আর অনেকে অনেক রকম করেই খায়। তো আমি আরকি মাঝে, মাঝে বাচ্চাদেরকে জুস করে খাওয়াই। আর মাঝে, মাঝে এরকম করে ভর্তা করি। তো সেইজন্য ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো এটা তো অনেক ভিটামিন যুক্ত একটা ফল। এই ফলটা আসলে খেতে পারলে খুবই ভিটামিন পাওয়া যাবে। আর এটা খুবই ভালো একটা ভিটামিনের উৎস। সেজন্য আমাদেরও একটু ভিটামিন দরকার আছে। তাই মাঝে, মাঝে খাই এভাবে করে এই ফলটাকে। তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। সবকিছুই তো শেয়ার করি, এটা একটু শেয়ার করি এই আরকি। সেজন্য করলাম। তো অ্যাভোকাডো গুলো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কেটে নিয়েছি। এখন জাস্ট একটা চামচের সাহায্যে খোসা থেকে ছাড়িয়ে নিব। জাস্ট এইভাবে করে ঘোরালেই খুলে যাবে। আর খোসাগুলো কিন্তু খুবই শক্ত। আর এইজন্য এভাবে করে একটা চামচের সাহায্যেই খুলতে হয়। তাহলেই কিন্তু সুন্দরভাবে খুলে যায়। এই তো খুলে নিলাম খুব সহজে। আর এখন কিন্তু স্ক্রিনের সাহায্যে সাথে অনেকগুলো রয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এটাও আমি চামচ দিয়ে সুন্দর করে তুলে নিচ্ছি। এভাবে করে তুলে নিলেই হয়ে যাবে। অনেক সহজ কিন্তু তোলাটা। আর এটা কিন্তু খুব বেশি একটা ভালো করে পাকেনি, অল্প পেকেছে। তো এটাই ভালো হয়েছে ভর্তা করার জন্য, সমস্যা নেই। তো এটাকে আমি এখন হাত দিয়ে ভেঙে নিব আরকি। আর এখানে আমি কিছু শুকনা মরিচ টেলে নিব। একটু সামান্য তেল দিয়ে টেলে নিচ্ছি এইজন্য তেল ছাড়া টাললে কিন্তু আবার অনেক যে ধোঁয়া ছুটে যায় এবং মরিচের যে একটা ধগ বের হয়ে যায় তখন কিন্তু কাশ উঠে যায়। আর তেল দিয়ে ভাজলে সেটা হয় না। এইজন্য তেল দিয়ে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আরেকটু সরিষার তেল দিয়ে আমি এখন রসুন কুচিটাকে সুন্দর করে ভেজে নিব। রসুনগুলোকে ভেজে নিয়ে তারপরে এর সাথে আমি দিয়ে দিব আগে থেকে যে কেটে রেখেছি পেঁয়াজগুলো সেটা দিয়ে দিব। পেঁয়াজগুলোকে দিয়েও আরো আমি কিছুক্ষণ ভেজে নেব। আর এই পেঁয়াজ আর রসুনটাকে সবসময় ভেজে নিয়ে ভর্তা বানালে কি হয়, ভর্তাগুলো কিন্তু কয়েকদিন রেখে খাওয়া যায়। ফ্রিজে রেখে দিলে কিচ্ছু হবে না, নষ্টও হবে না। আর এভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে বানালে কিন্তু সাথে, সাথে বানিয়ে সাথে, সাথেই খেয়ে নিতে হবে। তাহলে ওটা আরকি আরেক রকম টেস্ট হবে, এটা আরেক রকম টেস্ট। ২ ভাবেই কিন্তু খাওয়া যায় অ্যাভোকাডো ভর্তা। তো যাই হোক আমি এখন অ্যাভোকাডো গুলোকে দিয়ে ৫-৬ মিনিটের মতো রান্না করে নিব উল্টিয়ে পাল্টিয়ে যাতে করে পুড়ে না যায় সেটাও লক্ষ্য রাখতে হবে। আর এই পর্যায়ে কিন্তু আমি লবণটা দিয়ে দিয়েছি সেটা আমি কখন যে দিয়েছি আমি নিজেও ভুলে গিয়েছি তবে আমি লবণ দিয়ে নিয়েছি কিন্তু এই পর্যায়ে। আপনারাও যখন ভর্তাটা বানাবেন এই পর্যায়ে লবণটা দিয়ে নিবেন। তারপরে যখন ভাজতে, ভাজতে এরকম গ্রিন কালার হয়ে যাবে তখন আমরা এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতাটাকে দিয়ে আরো ১ মিনিট নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিয়ে এখানে আমি একটা বড় সাইজের গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি অথবা আপনারা যেভাবে পারেন পাটায়ও বেটে নিতে পারেন। তারপরে শুকনা মরিচ আমি আমার পছন্দ মতো দিয়ে ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি মরিচগুলোকে আর অ্যাভোকাডোটাকে। তারপরে হয়ে গেছে আমার এই ভর্তাটা। তো ভর্তাটা খেতে কিন্তু মজাই লেগেছিল। আপনারা চাইলে এভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন। যেহেতু অ্যাভোকাডো এমনি, এমনি খেতে ভালো লাগে না, মজাদারও না, কিছুই না। এভাবে খেলে ভালোই লাগে, ভাত দিয়ে খাওয়া যায়। যেহেতু ভিটামিনের দরকার, ভিটামিন পুষ্টিকর একটা খাবার। খুবই কিন্তু পুষ্টিকর একটা খাবার এটা।
তো এভাবে করে খুবই ভালো লেগেছিল আমার কাছে। তো আমি ভাত খেয়েছিলাম এভাবে। আর হচ্ছে আরো ২ টা ভর্তা করেছিলাম এখানে মাছ ভর্তা, তারপরে কালো জিরা ভর্তা। এগুলো দিয়েও অনেক মজাদার হয়েছিল। যাই হোক আমার রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।